হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। গত বছর আমার রুমের আলমারিটাতে পুরা উই পোকা উঠে সব খেয়ে ফেলেছিল, সব জামা কাপড় নষ্ট করে ফেলছে। তো এবার চিন্তা করলাম, যেহেতু এখন বর্ষাকাল, তো বর্ষার মধ্যে একটু রোদ্র উঠছে, তো চিন্তা করলাম শাড়িগুলাকে একটু রোদে দেই। সবগুলো তো একদিনে পারবো না, তো এখানে প্রত্যেকটা শাড়ি হচ্ছে রোদে দিব। আর আম্মুর আলমারিতে যেগুলো আছে ওগুলো আশা করি ওগুলো সেফলি আছে, কারণ ওইটা যেহেতু স্টিলের, ওইটাতে তেমন একটা সমস্যা হয় না। বাট কাঠের আলমারিতে মনে হয় উই পোকা বেশি আক্রমণ করে। তো এখন আমি এগুলো রোদে নিয়ে আসলাম, আর দেখলাম ম্যাক্সিমামগুলোর ডিজাইন একই রকম, জাস্ট কালার ভিন্ন। আর হচ্ছে ম্যাক্সিমাম শাড়িগুলোই আমার পরা হয় নাই। যেমন এই শাড়িটা কিনছি, তাও 2 বছর হবে না, যেন 3 বছর হবে। ব্ল্যাকটা, এটা গিফটের শাড়ি, এটা হুবারা থেকে নেওয়া। তারপর এটা কিনছি 2 বছর হয়েছে, মানে এক একটা শাড়ি কিনা হয়েছে 2-3 বছর করে, কিন্তু এখন পর্যন্ত পরাই হয় নাই। এই শাড়িটা আমার কি যে পছন্দের ছিল। এই শাড়িটা আমি অনলাইনে দেখার পর পুরো 2 দিন আমার ঘুম হয় নাই এটা কেনার জন্য। এটা আমার খুবই পছন্দের একটা শাড়ি ছিল, তো এটা আজ পর্যন্ত পরা হয় নাই, হয়তো আর কোনোদিন পরা হবেও না। যেহেতু বাবুরা হওয়ার পর একদম ঘরের ভেতরই থাকা হয়, তেমন কোথাও যাওয়াও হয় না, সব কিছু মিলিয়ে শাড়ি আর পরা হয় না তেমন। আর বিয়ে শাদির প্রোগ্রামও এখন নাই। আপনারা হয়তো নজর লাগাইছেন, আমার ভাই বোনদের এত পরিমাণে বিয়ে হয়েছিল, এখন আর কোনো বিয়েই নাই। এই শাড়িটার রোদে কীরকম যেন ফ্যাকাশে লাগতেছিল, বাট এটা খুবই সুন্দর একটা শাড়ি, ব্ল্যাক কালার। ওই যে মাঝখান দিয়ে কাতান ব্ল্যাকের একটা কিন্তু চল উঠছিল, তখন কিনছিলাম এটা। এটাও পরা হয় নাই। তারপর দেখলাম যে সবগুলোর ফুলই একই রকমের, আমি যে কি কিনি নিজেও জানি না। শাড়িগুলোকে হচ্ছে মোটামুটি খুলে তারপর রোদে দিলাম, কারণ পুরোপুরি খুলতে গেলে আমি পরে আর ভাঁজ করতে পারবো না এভাবে, যেহেতু শাড়ি ভাঁজ করা কিন্তু অনেক টাফ একটা বিষয়। তারপর আমাকে সাথী আপু ডাক দিল, ওদের বাসায় গেলাম, দেখলাম যে তপতি আপু এখানে কলার যে মোচা, আমরা এটাকে বলি থোর, এই থোরটা হচ্ছে কাটতেছে। তো দেখলাম যে আপু কাটতে কাটতে একদম পুরোটাই ফেলে দিচ্ছে। পরে বললাম যে এত সুন্দর এত নরম, এগুলো আর ফেলে দিও না, এগুলো এমনিতেই নরম হয়ে যাবে রান্না করলে। এগুলো হচ্ছে ভাজি করা হবে, কলার মোচা ভাজি। তো আসলে এই মোচাগুলা কিন্তু ভর্তা করলেও অনেক ভালো লাগে। আমরা নানা বাড়িতে গেলে কলার মোচা ভর্তা খাই, কারণ আমার নানা বাড়ির সব মামাদেরই কিন্তু কলা বাগান আছে। তো যাই হোক, আমার নানা বাড়ির কথা মনে পড়ে গেল আপুর কলার মোচা কাটা দেখে। তো এখানে হচ্ছে আপু কি সুন্দর একদম বাসার বাহিরে গাছের নিচে বসে বসে কাজ করতেছিল, আমার কাছে এগুলো খুবই ভালো লাগে। আর বাসায় এসে দেখলাম এই যে আচারের বয়ামটার চারপাশে এত পরিমাণে পিঁপড়া ধরেছিল, মানে আমি খুবই ভয়ঙ্কর অবস্থা ছিল, যার কারণে আমি এটাকে আর ভিডিওতে নেইনি। পরে এটাকে একদম পিঁপড়াগুলো সরিয়ে তারপর পানিতে রেখে দিলাম। আর এই শাক মামাটা আবার আজকে আসলো, উনি শাক নিয়ে আসলো। তারপর উনি শাক নিয়ে আসলে আমি এখান থেকে হেলাঞ্চার শাক রাখি, কারণ আমার কাছে হেলাঞ্চার শাক অনেক ভালো লাগে। তাছাড়া আমার বাচ্চারা হেলাঞ্চার শাক পছন্দ করে অনেক। শাক মামাটা যখন শাক নিয়ে আসে, আমার কাছে মনে হয় প্রাকৃতিক সৌন্দর্য আরও বেড়ে যায়। দেখেন কি সুন্দর লাগতেছে না? যদিও এটা অনেক কষ্টের কাজ, বাট যখন উনি রাস্তা দিয়ে যায়, আমার কাছে মনে হয় যেন গ্রামের রাস্তাটা একটা পরিপূর্ণতা পায়। আজকের ব্লগটা এতটুকুই রাখলাম, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ সবাইকে, থ্যাংকস ফর ওয়াচিং।